দাবি মানার আশ্বাসে গণ অনশন ভাঙলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। সরকারের সুস্পষ্ট ঘোষণা ছাড়া রাজপথ ছাড়বেন না জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইসুদ্দিন। সব পক্ষের সহযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমস্যা দ্রুত সমাধান হবে আশা পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদের। সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ থানা ঘেরাও ছাত্রদলের ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তারের আলটিমেটাম। জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির চেয়ে ভালো সংস্কার প্রস্তাব আর কোনো দল দেয়নি দাবি দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সরকার গঠন করে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন করা হবে বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুব সংগঠন যুব শক্তির ১৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা, আহ্বায়ক হলেন অ্যাডভোকেট তরিকুল ইসলাম। বিচার, সংস্কার ও নির্বাচন একসঙ্গে এগিয়ে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। নারীর বিরুদ্ধে সহিংসতা ও বৈষম্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না, নারীর ডাকে মৈত্রী যাত্রার ঘোষণাপত্রে বলেছেন নারী নেত্রীরা। চাকা খুলে গেলেও নিরাপদে শাহজালালে অবতরণ করেছে কক্সবাজার থেকে আসা উড়োজাহাজ, পাইলটের দক্ষতায় বেঁচে গেল ৭১ যাত্রী। পদ্মার উজানে গঙ্গায় ভারতের ফারাক্কা বাঁধ দেয়ার ৫০ বছর, প্রমত্তা নদীটির বুকে বিশাল চর। কোরবানির ঈদ সামনে রেখে চড়েছে মশলার বাজার, কমতির দিকে চাল, সবজি, মুরগি সহ কিছু পণ্যের দাম। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ৭৫০ ভারতীয়কে বাংলাদেশে পুশিনের আশঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি। ভারত পাকিস্তান অস্ত্রবিরতির মেয়াদ বেড়েছে রবিবার পর্যন্ত, শান্তি আলোচনা শুরুর প্রস্তাব পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। ট্রাম্প আর পুতিনের সরাসরি বৈঠক ছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে অর্থবহ অগ্রগতির সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গাজায় গেল ২৪ ঘণ্টায় বিমান হামলায় আরও ১৪৩ জনকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী, মৃতের সংখ্যা বেড়ে ৫৩,০০০ ছাড়িয়েছে। সাফ অনূর্ধ্ব ১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ, সেমিতে ২-১ গোলে হারিয়েছে নেপালকে। পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলার ছাড়পত্র দিয়েছে বিসিবি। ৫ বছর আগে করোনাকালের প্রেক্ষাপট নিয়ে নির্মিত জয়া আহসান অভিনীত ছবি জয়া আর শারমিন মুক্তি পেয়েছে দেশের বিভিন্ন সিনেমা হলে। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও কানাডার পর এবার আমিরাত, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মুক্তি পেল সাকিব অভিনীত ছবি বরবাদ।